তো বন্ধুরা আজকে রান্না করতে আসলাম। আজকে আমি কাতলা মাছ, এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। এটাকে আজকে আমি মেখে বসাবো, কাঁচা মেখে বসাবো। তার জন্য নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি হলুদ 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। একটুখানি রসুন বাটা, আর অল্প একটু আদা আর জিরে বাটা, আর দিয়ে দেবো টমেটো বাটা 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। যেহেতু চামচটা ছোট সেই জন্য আমি 5 চামচ দিয়ে দিলাম। আর আছে কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটাটা এই যে এটা আমি পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি কিছুটা দেবো পেঁয়াজ, আমি মিক্সিতে বেটে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি এই যে, আর আমি এখানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যেও তেলটা দিয়ে দিচ্ছি কিছুটা। মাছটাকে আমি এবারে ভালো করে মেখে নিই, এইভাবে মেখে নেব। এর মধ্যে দইও দেওয়া যায়, আমি টমেটো দিয়েছি না, দইটা দিচ্ছি না, দেবো কিনা ভাবছি, একটু দই দিয়েই দিই। দইটা দিলেও খেতে দারুণ হয়। 1 চামচ, আর অল্প একটু দিয়ে দিচ্ছি, কারণ টমেটো দিয়েছি তো বেশি দেবো না, টক হয়ে যাবে মাছটা। একটু ঝোল দিয়ে দিচ্ছি একটু। এবার আমি এটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি যে কড়াইতে তেল দিয়েছি, কড়াইকে বসিয়ে দিয়েছি, আমি এখানে মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি। আলুটাও আমি এরকমভাবে মেখে নিলাম, ওই মশলার মধ্যেই মেখে নিয়েছি। এবার এইটা ভালো করে একটু ভাজা হবে, তখন আমি একটু জল দিয়ে দেবো। একটু ঢেকে দিচ্ছি। এবার আমি একটু মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, এইভাবে উল্টিয়ে দেবো। মশলা মাছ একসঙ্গে সব ভাজা হয়ে যাবে। সুন্দর ভাজা হয়েছে। ভালো করে এটা আরও ভাজা হবে। তুমি ঢাকা দেবো না, ঢাকা দিলে মাছটা মানে নরম হয়ে যাচ্ছে, ঢাকা ছাড়াই ভাজা হবে। এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার একটুখানি জল দিই, বাটিটা দিয়ে একটু জলটা দিয়ে দিলাম, দিলাম। এটা একটু সিদ্ধ হয়ে জলটা একদম মানে গামাখা গামাখা হবে। আর এই মেখে বসানোর না টেস্টটাই অন্যরকম হয়, খেতে এতটা ভালো হয়। এবার আমি একটু ঢেকে দেবো। দেখুন রঙটা কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে মাংস। ঠিক আছে, মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে, আর গন্ধটা এত ভালো বেরিয়েছে কি বলবো। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। বন্ধুরা এরকম একবার করে খেয়ে দেখবে, দারুণ হয়, দারুণ। দেখুন এর হলে না আর কিছুই লাগবে না, এই দিয়ে ভাত মেখে খেয়ে নিতে পারবে। মাছটা পুরো নরম হয়ে গেছে, খুব একটা বেশি নাড়া দেবো না, নাড়া দিলে ভেঙে যাবে। এই ধনেপাতাটা সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে। এবার দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিলেও খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে চিড়ে নিই, এই কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে জানো বন্ধুরা, একটু যদি ভালো করে রান্না করতে হয় একটু সময় লাগে। হ্যাঁ, রান্নাটা খুব তাড়াতাড়ি হয় না, একটু ভালো করে করতে গেলে একটু টাইম লাগে, কিন্তু কিছু তো করার নেই, করতেই হবে, যেহেতু আমরা ফেসবুকে কাজ করি। এটা আমি গরম মশলাটা দিলাম না কেন, যেহেতু ধনে পাতা দিয়েছি সেই জন্য আর গরম মশলা দেবো না, তাহলে আর ধনে পাতার গন্ধটা থাকবে না। তার একটুখানি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার কাতলা মাছ মাখা কেমন হয়েছে। কাতলা মাছের কি বলবো এটাকে, কালিয়া না, কাতলা মাছ যেটা মেখে বসিয়েছি সেইটা কত সুন্দর হয়েছে, রঙটা দেখো, মানে এতটা ভালো হয় খেতে কি বলবো। এইভাবে করে খেয়ে দেখবে, যে যে না খেয়েছে তারা একবার খেয়ে দেখবে, দারুণ হয় খেতে, অপূর্ব হয়। এই দিয়ে ভাত মেখে খেয়ে নেওয়া যাবে। ঠিক আছে, ভালো লাগলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই ভালো থাকবে। আবার দেখা হবে।